এটি অনেক দিন আগেরই একটি ভিডিও আর অনেক পুরনো ভিডিওটা। তো এই দিনটাও ছিল রবিবার, তো সন্ধ্যেবেলায় বেড়াবো সেই জন্য রেডি হয়ে নিয়েছিলাম। তো কোথায় বেড়াবো সঠিক জানতাম না। তো রবিবারের দিন সন্ধ্যেবেলায় ছেলের যেহেতু পড়া থাকে না, ওই জন্য সন্ধ্যেবেলায় একটু ছেলেকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসি। আর সন্ধ্যেবেলায় তিনজন মিলে একসাথে বেড়াতে বেশ ভালোই লাগে। আর গোটা সপ্তাহের মধ্যে রবিবারের দিনটা আমার ছেলে অপেক্ষা করে যে সন্ধ্যেবেলায় একটু ঘুরে আসবো, বাইরে একটু খাবো। তো সারা সপ্তাহটা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, একটা দিন সন্ধ্যেবেলায় ওকে নিয়ে একটু ঘুরে এলে ওর মনটাও ভালো লাগে আর গোটা সপ্তাহের এনার্জিটাও ও পায়। আর বাইরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে দেখছি। এদিকে আমাদের বহরমপুরের স্কোয়ারের মাঠে একটা খাদি মেলা এসেছিলো, তো ভাবলাম মেলায় যাই, কারণ মেলাটা অনেক দিনই এসেছে, আসবো আসবো করে সেইভাবে আসা হয়ে ওঠেনি। তো ভাবলাম আজকে একটু মেলা থেকে ঘুরে আসি। আর চারিধারে কত রকমের যে দোকান বসেছে। তো এটা বাইরের দিকটা, তো ভিতরে ঢুকে দেখছি বেশ অনেক রকমেরই জিনিসের দোকান বসেছে। তো এবার মেলায় এসে আমার এই বেতের জিনিসগুলো খুব ভালো লাগছিল। এখানে একটা চেয়ার টেবিলের সেট দেখছিলাম আর এখানে একটা সোফা সেট, তো আমার দুটোই বেশ ভালো লাগছিল। তো এক দাদাভাই বলছিল এগুলো কিনে নিয়ে যাওয়ার পরও অনেক খরচা আছে, কাজ বসাতে হবে, আরও অনেক কিছু করতে হবে, এখন যা দাম নেবেন তারপরেও প্রচুর খরচ আছে। আর যেহেতু খাদি মেলা, তো অনেক রকমেরই শাড়ি এখানে দোকান করেছে। তো শাড়ির দোকানগুলো দেখতে বেশ ভালো লাগছিল। তো শাড়িগুলো দেখেও বেশ লোভ হচ্ছিল নেওয়ার, কিন্তু শাড়ি নেওয়ার ঠিক ইচ্ছা হচ্ছিল না, কারণ শাড়িটা খুব একটা পরা হয় না আর ফালতু নিয়ে গিয়ে সে আলমারি বোঝাই করে রাখা। এমনি শাড়ি দেখতে বেশ ভালো লাগছিল। তো এখানে দেখছি অনুষ্ঠানও হচ্ছে, এখানে নাটক হচ্ছিল। তো তারপর এখানে এক দাদাভাই একটা শাড়ির কালার ভালো লাগছিল, তো একজন দেখছিল যে শাড়িটা, তো আমি শাড়িটার কী নাম বলতে পারবো না, তো এক দিদিভাইকে এই দাদা শাড়িটা দেখাচ্ছিল। তো এখানে হাতের কাজেরও অনেক রকমের জিনিস দেখছিলাম, তো সব জিনিসগুলোই বেশ ভালো লাগছিল। আর শীতকালে পিঠে পুলিরও অনেক দোকান দিয়েছিল। তো এখানকার পিঠে পুলিগুলো খেতেও বেশ ভালো ছিল, আমি 2-1টা খেয়েছি, বেশ ভালোই লাগছিল। আর মেলা খেলায় এলে দেখবেন এসব খাবার খেতে বেশ ভালোই লাগে। আর এই প্যাঁচাওয়ালা টেবিলটা আমার যে কি ভালো লাগছিল কি বলবো। আর এখানে একটা দেখছি টেরাকোটার কাজ করা একটা মূর্তি, সেটাও বেশ সুন্দর ছিল। মেলায় দেখবেন কোনো কিছু কিনুন আর না কিনুন, চারিধারে জিনিস দেখতে কিন্তু খুব বেশ ভালো লাগে। তো আমার একটা র্যাক কর্নার পছন্দ হয়েছিল, তো র্যাক কর্নারটা বারবার দেখছিলাম, ভাবছিলাম এটা আমি নিব, রান্নাঘরে রাখবো বলে। তো র্যাক কর্নারটা দেখে বেশ ভালোই লাগছিল। তো আমার হাজব্যান্ডকে বললাম একটু দেখো না, যদি এটা ভালো হয় তো এটা নিয়ে যাব। তো এটা অনেকক্ষণ দেখার পর আমার মনে হলো যে এটা আমার রান্নাঘরে একদম ঠিকঠাক বসবে। তো এটা আমি কিনেছি, তো এটা সত্যিই র্যাক কর্নারটা আমি ব্যবহার করছি, খুব ভালো। তো মেলা শেষে বেড়ানোর পর আমার ছেলের বায়না হলো ভেজ মাঞ্চুরিয়ান খাবে, আর এই ভেজ মাঞ্চুরিয়ানটা বহরমপুরে এই দাদাটা বিক্রি করে, খুব ভালো খেতে, আমি তো প্রায় খাই, খেতে সত্যিই ভালো। তো র্যাক কর্নারটা কিনে বাড়িতে এনে দেখছি একদম পারফেক্ট, এটা আমার রান্নাঘরে বসেছে, বেশ ভালোই লাগছে।